আমার বউ আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি যেই ওয়ার্কশপটা করতেছেন ওইখানে কি ভাত পানি কিছু খাওয়াবেন? মানে আমি কি যেতে পারবো? আমি বললাম যে এটা তো ভাত পানি আয়োজন না, খাওয়া দাওয়ার আয়োজন না এটা। তাহলে ওইটাতে কি কি করতেছো তুমি? তাই আমি বললাম যে মূলত যারা প্রফেশনাল, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, যারা কাতারে আছে বর্তমানে, তারা হচ্ছে প্রফেশনাল। লাইক ওদের 4-5 বছর এক্সপিরিয়েন্স আছে, ওদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বিবিএ এমবিএ করছে, অনার্স মাস্টার্স করছে, বিএসসি করছে এবং কাতারে বিভিন্ন জব করতেছে, যারা এখনো পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত জবটা পায় নাই, বা ওরা ওদের বর্তমান জব থেকে আপগ্রেড করে নিজেকে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করতে চায় এবং বেশি টাকা আয় করতে চায়। তাদের জন্য মূলত তাদের রেজিউমি আর হচ্ছে তাদের লিঙ্কডইনটাকে কিভাবে আরো অপটিমাইজ করা যায়, কিভাবে আরো বেটার করা যায়, এটাকে হাতে ধরে হাতে কলমে শেখানো হবে। প্লাস ওনাদের রেজিউমিটাকে ঠিক করা হবে। কারণ কি, অনেকেই আছে জব করতেছে, যেমন ফর এক্সাম্পল আমি 9 to 5 জব করতেছি, আমি আমার কোম্পানিতে 5 বছর ধরে কাজ করতেছি। এখন এই 5 বছর ধরে কাজ করতে করতে আমি আমার রেজিউমিটা হাতে দিই নাই, আমি ভুলেই গেছি যে আমার রেজিউমিটা কীরকম ছিল বা আমার রেজিউমিটা চেঞ্জ করা দরকার। এরপরে আমার লিঙ্কডইনের অবস্থা আরও খারাপ। এখন আমি যখন চিন্তা করতেছি যে আমার এখন মুভ করা দরকার, আমার এই প্রতিষ্ঠান থেকে মুভ করা দরকার বেটার কেরিয়ারের জন্য, আমার কেরিয়ার ক্যাপিটাল দ্বারা করানো দরকার। যেহেতু আমি রাইট মার্কেটে আছি, আমি জানি যে আমার একটা ডিমান্ড আছে মার্কেটে। যখন আমার ইচ্ছাটা হয়েছে, তখন কিন্তু আমার কাছে ওই জিনিসগুলো নাই, ওই রিসোর্সটা নাই, আমার রেজিউমে নাই, আমার লিঙ্কডইনে নাই। তো এই জিনিসগুলো মূলত হচ্ছে কি আমার ওয়ার্কশপে শেখানো হবে। ওয়ার্কশপটা আসলে তাদের জন্য বেনিফিশিয়ারি যারা প্রফেশনাল, যারা বর্তমানে একটা স্টেজে আছেন, ওই স্টেজ থেকে বেটার স্টেজে যেতে চান। ওকে। এবং আপনি সময় দিতে পারতেছেন না আপনার রেজিউমিটাকে প্রপার ওয়েতে দাঁড়া করানোর জন্য, আপনি এখান থেকে বেনিফিটেড হবেন।